এই সময় আমি সবচেয়ে বেশি দোয়া করছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি অসুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করুন। এবং আমরা শুনে অত্যন্ত খুশি হয়েছি আমাদের নেত্রী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটা আমাদের জন্য এর চাইতে সুখের খবর আর কিছুই হতে পারে না। আমাদের নেত্রী নির্বাচন করবেন, কারণ যে নেত্রীর জন্য আমরা এত লড়াই করেছি, তাকে নির্যাতিত করা হয়েছে, বিগত কয়েক বছর তাকে জেলখানায় দিয়েছে। এটা আমাদের ভুলার নয়, আমরা বলতে পারবো না। এই ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে বিদায় নিয়ে আজকে আমাদের নেত্রী ইলেকশন করছেন, এটাই আমাদের সবচেয়ে বড় সুসংবাদ এবং সুখবর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সুস্থতা কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন। আমি আমার মা বাবার স্মৃতির প্রতি স্মরণ করছি। আমার আম্মা আব্বা নাই, তাদের জন্মদাতা পিতা মাতার জন্য আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি, তাদের দোয়ার জন্য আমি তাদেরকে স্মরণ করছি। আমার দুজন ভাই ইতিমধ্যে মারা গেছেন, ওনাদেরকে স্মরণ করছি। ওনাদের অনেক অবদান আছে, আমাকে বড় করেছেন ওনারা। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় নেতা, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যার সাথে আমি তৃণমূল থেকে ছাত্র রাজনীতি করে এসেছি, যিনি আমাদের অনুপ্রেরণার বাতিঘর, অনুপ্রেরণার উৎস, যার প্রতিটি কথা আমাদের অনুপ্রেরণা যোগায়, যার প্রতিটি শব্দের ওয়ার্ডগুলো আমাদের রক্তকে দুলিত করে, সেই নেতা আমাদের নেতা তারেক রহমান, যিনি আমাকে তৃণমূলের একজন মানুষ হিসাবে যিনি আমাকে আজকে দানের শেষ প্রতীক আমাকে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিএনপির নির্যাতিত আমাদের মহাসচিব মহোদয়, যিনি বারবার তাকে নির্যাতিত করা হয়েছে, আমাদের মির্জা ফখরুল আলমগীর সাহেব সহ স্থায়ী কমিটির সকল সদস্য, আমাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল নেতৃবৃন্দ, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের বোসবাই সহ যারা আমাকে এই পর্যায়ে আসতে সহযোগিতা করেছেন, আমি তাদেরকে সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যখন ঘোষণা হয়, যখন আমি শুনেই আমি চলে গিয়েছি আমাদের বিএনপির সাবেক সভাপতি জনাব আবুল কায়ের সাহেব ভাইয়ের বাসায়। উনি অত্যন্ত আবেগ আপ্লুতভাবে আমাকে স্নেহ করেছেন। ওনার ছোট ভাই আমার ফ্রেন্ড, এবং আমি বলেছি ভাই আপনার সেই ভাইয়ের মতো আমি। উনি আমাকে বুকে টেনে নিয়েছেন, আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমি গিয়েছি আমাদের ডক্টর এনামুল হক চৌধুরী বিএনপির উপদেষ্টা, ওনার বাসায়। উনি আমাকে বলেছেন সহযোগিতা, এবং উনি আমাকে বুকে টেনে নিয়েছেন। আমি আমাদের সামিনা খানম ওনার বাসায় গিয়েছি। আমার আরো বন্ধু এবং আমার আরেক প্রতি প্রার্থী ছিলেন ফয়সাল আহমদ চৌধুরী, ওনাকে ফোন করেছি। সম্ভবত উনি হয়তো সিলেটে নেই, হয়তো যখন আমি উনার সাথে আবার কালকে যাব বা রাত্রে লেটে আবার উনি যখন আসবেন আমি যাবো, তার সাথে দেখা করবো। আরো আছেন আমাদের যেসব প্রতিদ্বন্দ্বী, যেমন আমাদের সৈয়দ আদিবা হোসেন, ওনার পরিবারের সাথে আমি কথা বলেছি, তো ওনার সাথেও আমি দেখা করব কালকে। আমাদের সাবিনা খানম, ওনার সাথেও দেখা করব কালকে, কথা হয়েছে ওনাদের সাথে। আমি সবার সাথে যোগাযোগের চেষ্টা করেছি, এবং সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে আমাদের নেতা তারেক রহমানের যে বিশ্বাস, আস্থা, বাংলাদেশকে দানার শীষের বিজয় লাভ করা, সেটাকে আমরা পরিপূর্ণতা দিব আমি বিশ্বাস করি, এবং ওনারা সাহায্য করবেন আমাকে কথা দিয়েছেন। ইনশাআল্লাহ গোলাপগঞ্জ বিএনএ বাজারে আমাদের বিজয়ের মালা আমরা পরবই।